বঙ্গবন্ধুর মধ্যে এই প্রজন্মের আওয়ামী নেতৃত্বের তুলনায় অনেক বেশি প্রো ইসলামিক আইডিওলজি খুঁজে পাবেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই অসমাপ্ত আত্মজীবনী পড়লে এমন ধারণাই পাওয়া যাবে। এমনকি পররাষ্ট্রনীতিতেও তিনি এই প্রজন্মের আওয়ামী নেতৃত্বের তুলনায় স্বাধীন চেতা ও মুসলিমদের অধিকার সচেতন ছিলেন। এখনকার আওয়ামী নেতৃত্ব বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে না, তারা নিছক বঙ্গবন্ধুর ছবি ও মূর্তির প্রচার ও প্রসার ঘটায়। ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠী নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা ছিল কিছুটা এরকম। শত শত বছর মুসলমানরা শাসন করেছে এই দিল্লি থেকে, আজ আর তারা কেউই নেই, শুধু ইতিহাসের পাতায় স্বাক্ষর রয়ে গেছে। জানি না যে স্মৃতিটুকু আজও আছে কতদিন তা থাকবে। যে উগ্র হিন্দু গোষ্ঠী মহাত্মা গান্ধীর মতো নেতাকে হত্যা করতে পারে, তারা অন্য সম্প্রদায়কে সহ্য করতে পারবে কিনা। কাশ্মীর ইস্যুতে বঙ্গবন্ধুর অবস্থান। আমরা দুইটা রাষ্ট্র পাকিস্তান ও ভারত পাশাপাশি, অত্যাচার আর গুলি করতে কেহ কাহারও চেয়ে কম নয়। গুলি করে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না। ভারতের উচিত ছিল গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিয়ে দুই দেশের মধ্যে একটা স্থায়ী শান্তি চুক্তি করে নেওয়া। তখন পাকিস্তান ও ভারত সামরিক খাতে অর্থ ব্যয় না করে দুই দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অর্থ ব্যয় করতে পারত। দুই দেশের জনগণও উপকৃত হতো। ভারত যখন গণতন্ত্রের পূজারী বলে নিজেকে মনে করে, তখন কাশ্মীরের জনগণের মতামত নিতে কেন আপত্তি করছে? এতে একদিন দুইটি দেশই এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে বাধ্য হবে। 13 জুলাই 1966। বই কারাগারের রোজানামচা।